সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হলো বাংলাদেশের যে উপদেষ্টা মণ্ডলী, তারা একটা পরিকল্পনা করেছে এবং প্রাথমিক খসড়াও কমপ্লিট করেছে আওয়ামী লীগের নিবন্ধন 10 বছরের জন্য স্থগিত করার। আওয়ামী লীগের নিবন্ধন 10 বছর স্থগিত করতে পারবে তারা, যেহেতু তারা এখন যা মন চায় তাই করতে পারবে। তারা দেশে এর জনগণ চোর বলে মেরে ফেলতে পারবে, গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারবে, জবাই করে ঘরের ভিতরে রাখতে পারবে। তারা ইচ্ছা করলে যা মন চায় তাই করবে। তবে আমি বিএনপির রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলবো, সবচেয়ে সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত আপনারা হবেন। দেখেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের নিবন্ধন দিবে বলে কাগজপত্র নিয়ে নিজের স্বার্থ মতো নিবন্ধন দিয়েছিল, বিদায়ী তাদের অবস্থা খুবই খারাপ হয়েছিল। এরপরে জামাতের নিবন্ধন বাতিল করেছে, যেটা ইসি এবং আইন কোর্ট করবে, সেটা নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিবন্ধন বাতিল করেছে। তার পরিণতি কিন্তু এই দেশ ত্যাগ করা। দেশ ত্যাগ করার পর এখন সেই পথেই হাঁটছেন কে? জামাতরা। যেহেতু জামাত এখন দেশের সকল সেক্টরে দায়িত্ব এবং দেশ পরিচালনা করছে জামাত, এখন জামাতরা সেই পথেই হাঁটছেন যাতে আওয়ামী লীগ আগামী 10 বছর নির্বাচন করতে না পারে। সেজন্য খসড়া চূড়ান্ত হয়ে গেছে, এখন শুধু প্রজ্ঞাপন জারি বাকি আছে। আমি বিএনপিদেরকে বলবো, সবচেয়ে ক্ষতিগ্রস্ত আপনারা হবেন, যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নাই, আওয়ামী লীগ রাজপথে নামতে পারতেছে না, তারা ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে পারছে না। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে বিএনপির প্রতিবাদ করা উচিত। যদি প্রতিবাদ করতে না পারে বা যদি প্রতিবাদ না করে এবং যদি নিবন্ধন স্থগিত করে, তাহলে দেখা গেছে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, আর ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের এমনও হতে পারে এই দেশে ফাঁসিও হওয়ার সম্ভাবনা আছে, এমনকি যে তার কি করুণ অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। কারণ আমরা বলতে পারি একটা আশঙ্কা, একজনকে সতর্ক করতে পারি, বাট আমরা কোনো কিছুই করতে পারি না। সুতরাং আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, প্রতিহিংসা বশত এই আওয়ামী লীগের নিবন্ধন যদি স্থগিত করা হয়, তাহলে ব্যক্তিগতভাবে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন, আর রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কারণ এই নিবন্ধন যদি বাতিল করে, আর যদি আওয়ামী লীগ এই 6 কোটি লোক আওয়ামী লীগ তারা যদি মাঠে নেমে যদি কোনো রকমের ভাবে দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তাহলে বিএনপির নিবন্ধন চিরতরের জন্য বাতিল করে ফেলবে। কারণ হচ্ছে বিএনপি এখন মাঠে, রাজনৈতিক সেক্টরে এখন বিএনপি যদি অন্যায়কে প্রতিবাদ না করে, অন্যায়ের সাথে পক্ষে দৌড়ায়, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো বিএনপি এদেরকে বলবো, আপনারা যারা বিএনপির রাজনৈতিক মতাদর্শের, আপনারা মনে রাখেন এই সরকার 28 সালের আগে নির্বাচন দিতেছে না, তাতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত বিএনপি হবে। বিএনপির এখন উচিত মাঠে আওয়ামী লীগকে মাঠে নিয়ে রাজনীতি করা এবং এই দেশের দুঃশাসন দুর্বৃত্তায়ন থেকে জনগণকে মুক্তি করা। বিএনপি যদি দেশের
জনগণের কল্যাণ চায়, তাহলে অবশ্যই তাদেরকে এই দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষার জন্য ন্যায় পথে ন্যায়ের ভাবে কাজ করা উচিত। সর্বোপরি কথা হলো, ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো, প্রতিহিংসাবশত দেশের রাজনৈতিক কোনো নিবন্ধন বাতিল স্থগিত করার পায়তারা না করে দেশের যাতে শান্তি থাকে, দেশের যাতে একটা সুশৃঙ্খল ভাবে দেশ পরিচালনা করেন, দেশের সকল অপরাধের সর্বোচ্চ শাস্তি দিয়ে দেশে একটা অপরাধ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুর্বৃত্তায়ন মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যান, সেই কামনা করছি।